ভারতে গ্রেপ্তার হয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যা মামলার অভিযুক্ত প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী। গণমাধ্যমে এমন খবর চাউর হলেও এ নিয়ে তৈরি হয় ধোঁয়াশা। এর মধ্যে এবার কলকাতা আদালতে তোলা হলো ফয়সাল ও তার সহযোগী আলমগীর হোসেনকে। এর মধ্য দিয়ে প্রকাশ্যে দেখা গেল তাদের। রোববার 14 দিনের রিমান্ড শেষে কলকাতার বিধাননগর আদালতে তোলা হয় তাদের দুজনকে। এ সময় আদালত প্রাঙ্গণে হাদি হত্যা ইস্যুতে নিজেদের পক্ষেই সাফাই গান তারা। দাবি করেন এই ঘটনার সঙ্গে জড়িত নন দুজন। এর আগে পুলিশ রিমান্ড শেষ হওয়ার পর শারীরিক পরীক্ষার জন্য প্রথমে তাদের বিধাননগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গত 8 মার্চ পশ্চিমবঙ্গের বনগাঁ এলাকা থেকে শরীফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদ এবং তার সহযোগী আলমগীর হোসেনকে গ্রেফতার করে পশ্চিমবঙ্গ পুলিশের এসটিএফ। পরে স্থানীয় আদালত তাদের 14 দিনের রিমান্ডে পাঠায়। এর আগে গেল 12 ডিসেম্বর রাজধানীর পুরনো পল্টনের বক্স কালভার্ট সড়কে চলন্ত মোটরসাইকেল থেকে দুর্বৃত্তরা রিকশায় থাকা ওসমান হাদিকে গুলি করে। ঢাকা 8 আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার জন্য প্রচারণা চালাচ্ছিলেন তিনি। পরে 15 ডিসেম্বর দুপুরে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়েছিল ওসমান হাদিকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় 18 ডিসেম্বর না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন তিনি।